কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামাতা নাজা গাজীপুরে কর্মরত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রিয় সাংবাদিকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত, দয়া, করুণায় এবং আপনাদের সকলের সহযোগিতায় গত 7 তারিখে মার্কেটের এখানে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যে আমরা সকল আসামিকে গ্রেফতার করতে সক্ষম হই। আলহামদুলিল্লাহ। আমাদের কাছে ভালো লাগতেছে যে কমিশনার মহোদয় বলেছিলেন 15 দিনের মধ্যে চার্জশিট দিয়ে দিবেন। আমরা গতকাল চার্জশিটের ব্যবস্থা করে ফেলেছি। আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের সাথে জড়িত যে 8জন ছিল সবাইকে আমরা আসাদুজ্জামান তুহিন আসলে যে কারণে হত্যা হয়েছে আমরা সবাই মোটামুটি জানি। সেটা হলো উনি অন্য একটা ঘটনার সিন মোবাইলে ধারণ করতেছিলেন। এটার প্রেক্ষিতে ওনাকে সবাই তারপর ক্ষিপ্ত হয়ে তাকে হত্যা করতে আসে। আমরা পরবর্তীতে বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে সেটা নিশ্চিত হয়েছে এবং যে অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে তাদের জিজ্ঞাসাবাদেও আমরা সেই বিষয়ে নিশ্চিত হয়েছি। ধন্যবাদ। কোর্টে রায় হওয়ার আগ পর্যন্ত আমরা আসামি করতে পারি না। এখন তাদেরকে আমরা দোষী বা অভিযুক্ত বলতে পারি। তাদের সবার নামে আমরা অভিযোগপত্র দিব ইনশাআল্লাহ। কবে দিবেন? দিয়ে দিয়েছি, গতকাল দিয়েছি। দেওয়া হয়ে গেছে। না, আদালতে পৌঁছে যাবে, তো দেওয়া হয়ে গেছে। আমাদের যে দিচ্ছেন কি আদালতে দিচ্ছেন না থানায় দিচ্ছেন? এটা থানায় আমাদের যে সিডিএমএস আছে সেখানে দেওয়া হয়ে গেছে। আদালতে চলে গেছে। মোবাইলটা কি উদ্ধার করা গেছিল? মোবাইলটা কি উদ্ধার করা হয়েছে এবং যে ভিডিওটাকে কেন্দ্র করে তাকে মার্ডার করা হয়েছে। সর্বশেষ চেষ্টা চালাচ্ছি। মোবাইল উদ্ধার হয়ে যদি কোনো সংক্ষিপ্ততা বা কোনো ভিডিও আমরা পাই, তাহলে সেখান থেকে যদি যে ডকুমেন্টগুলো পাবো, সাক্ষ্য প্রমাণ পাবো, সেগুলো আমরা পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নিব। 8 জনের নাম কি বলা যাবে? জানেন, 1 নম্বর হলো মিজানুর রহমান ওরফে কেতু মিশা, ফারুল আক্তার ওরফে গোলাপি, আলামিন 3 নম্বর হলো আলামিন, 4 নম্বর হলো সুমন ওরফে সাব্বির ওরফে মামুন, 5 নম্বর হলো মোহাম্মদ ফয়সাল হাসান, 6 নম্বর মোহাম্মদ শাহজালাল ওরফে জালাল, 7 নম্বর স্বাধীন ওরফে সাদিক ওরফে সেলিম, 8 নম্বর মোহাম্মদ রফিকুল ইসলাম ওরফে আরমান। একজনকে আমরা গ্রেফতার করেছি। রাজেশ বাদশা মিয়া নামের একজন ইবিএল বুথ থেকে টাকা তুলতে গিয়েছিল। তাকে গোলাপি বেগম, ফারুল আক্তার ওরফে গোলাপি বেগম সেই বিষয়টা দেখে তার সাথে মানে হানি ট্রাপের বিষয় ঘটানোর চেষ্টা করতেছিল। এখন সে এই ঘটনায় যখন ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা মারে এবং তার পরবর্তীতে এই গোলাপি বেগমের অন্যান্য সহযোগীরা তাকে তার উপর চড়াও হয়ে বিভিন্নভাবে আক্রমণ করে। এই যে ভিডিও, এই ভিডিওটাই সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ধারণ করেছিল মোবাইলে। এটা পরবর্তীতে জানার পরে তার উপর ক্ষিপ্ত হয়ে এসে তারা তাকে হত্যা করে। ধন্যবাদ। আরেকটা কোশ্চেন, অ্যানালগ বিভিন্ন সাক্ষ্য প্রমাণ, দালিলিক সাক্ষ্য প্রমাণ, তাদের সিসিটিভি ফুটেজের সাথে তাদের যে ভিডিও ছিল, সেই ভিডিওকে আমরা সিআইডি ফরেনসিক করে এনে আমরা 8 জনকে এই ঘটনার সাথে প্রান্তিকভাবে এখন পর্যন্ত সম্পৃক্ত পেয়েছি। 8 জন হলো আলামিন, সুমন, ফয়সাল, শাহজালাল, স্বাধীন, রফিকুল ইসলাম, কেতু মিজান, ফারুল আক্তার ওরফে গোলাপি। কোনো অকাট্য প্রমাণ পাইনি যে শহীদুল এই ঘটনাতে জড়িত আছে। ধন্যবাদ।